সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মানুষের পাশে দাঁড়াবে মানুষ, এটাই তো স্বাভাবিক ঘটনা। আর জনপ্রতিনিধিদের তো সবসময় একটা বাড়তি দায়িত্ব থাকে, আর বাস্তবে দেখাও গেল তাই। বিরল রোগে আক্রান্ত এক শিশুর পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক। বিরল রোগে আক্রান্ত সোনারপুরের 1 বছরের শিশু রিধিকা দাস। তার চিকিৎসার জন্য শুরু হয়েছে লড়াই। মাত্র 4 মাস বয়সেই তার শরীরে ধরা পড়ে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি বা SMA টাইপ 1, যা একটা বিরল রোগ। ফলে ধীরে ধীরে তার শরীরের নড়াচড়ার ক্ষমতা কমে যেতে শুরু করে, পা ও ঘাড়ের নড়াচড়া বন্ধ হয়ে যায়। শিশুর এই হঠাৎ শারীরিক অবনতিতে চিন্তায় পড়ে যান বাবা বাপন দাস ও মা হৈমন্তী দাস। এই রোগের একমাত্র কার্যকর প্রতিকার হলো বিশেষ এক ভ্যাকসিন, যার দাম কোটি কোটি টাকা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক বাপন দাস এবং তার পরিবার এই বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করতে গিয়ে এখন দিশেহারা। ইতিমধ্যেই তারা রাজ্য ও কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সাধারণ মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন করছেন। অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় প্রকল্পে ইতিমধ্যেই চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এবার এই লড়াইয়ে পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। রিধিকার মা হৈমন্তী দাসের হাতে 8 লাখ টাকার একটা চেক তুলে দেন বিধায়ক। একই সঙ্গে দিলেন আরও অন্যান্য সহযোগিতার আশ্বাস। বিধায়ক বলেন, বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানানো হয়েছে। রিধিকার জন্য আমরা সবাই লড়ব। সকলের কাছে আমি আবেদন জানাচ্ছি, আসুন আমরা একসঙ্গে এই শিশুকে নতুন জীবন দিই। কি বলছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র, শুনব। আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের ছোট্ট রিধিকা। ও একটি বিরল রোগে আক্রান্ত এবং আগামী 1 বছর ওর কাছে সময় আছে, যেখানে একটা ওষুধ, যেই ওষুধটা ওর জীবন বাঁচাতে পারে, সেই ওষুধের দাম প্রায় 9 কোটি টাকা। সেখানে এখনো পর্যন্ত ওরা 1 কোটি টাকা জোগাড় করতে পেরেছে এবং আমরা এই সোনারপুর দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে আমরা যতটা পারলাম সব কাউন্সিলররা মিলে আমরা একটা অর্থ আজকে রিধিকার মায়ের হাতে তুলে দিতে এসেছি, একটি চেক। এবং পাশাপাশি আমরা আবারও চেষ্টা করছি আরো কিছু অর্থ যদি আমরা জোগাড় করে রিধিকার মায়ের হাতে তুলে দিতে পারি। এবং তার সাথে আমার এই আপনাদের মাধ্যমে সমস্ত সহৃদয় ব্যক্তির কাছে আমার অনুরোধ থাকবে যে যদি কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছেতে এই ছোট্ট শিশুটির পাশে দাঁড়াতে চায় তার প্রাণ বাঁচানোর জন্য, তাহলে আপনারা অবশ্যই আমাদের বিধানসভার এই 11 নম্বর ওয়ার্ডে রিধিকা থাকে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এবং যার যতটুকু সামর্থ্য যদি আপনারা একটু হাত বাড়িয়ে দেন, আপনারা একটু সহযোগিতা করেন, কারণ আমরা জানি যে এরকম অনেক সহৃদয় ব্যক্তি আছে যারা কিন্তু রিধিকার মতো ছোট্ট শিশুর পাশে দাঁড়াতে চায়। এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তার কাছে জানানো হয়েছে। তো আমরা দ্রুত আমরা মানে আশ্বাস পাবো নিশ্চয়ই যে রিধিকার চিকিৎসা সম্পূর্ণ হবে। এবং তার পাশাপাশি যেহেতু 9 কোটি টাকা ছাড়াও আরো অনেক ট্রিটমেন্টের দরকার, যেগুলো অলরেডি ও প্রায় 1 বছর ধরে একটা ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, তো সেটা একটা বিশাল অঙ্কের অর্থের দরকার। তো এরকম কোনো মানুষ যদি চায় ওকে সাহায্য করতে, তারা প্লিজ, আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের সামর্থ্য মতো যা ইচ্ছে, যা খুশি, যতটুকু সামর্থ্য আপনারা প্লিজ সহযোগিতা করুন, যাতে আমাদের এই ছোট্ট শিশুটি, ফুলের মতো শিশু রিধিকা, ওর মায়ের কোলে সুস্থ হয়ে ফিরে আসতে পারে। অন্যদিকে রিধিকার মা হৈমন্তী বলেন, আমার মেয়ের বাঁচাতে আর মাত্র 1 বছর সময় আছে। আমি সবাইকে অনুরোধ করছি একটু করে সাহায্য করুন যাতে ওর প্রাণটা বাঁচে। কি বলছেন রিধিকার মা হৈমন্তী দাস, শুনবো। সবাইকে অনুরোধ করবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো জানেনই রিধিকার ব্যাপারটা, তো আমরা ইম্প্যাক্ট গুরু নামক একটা অনলাইন এনজিওর মাধ্যমে ক্রাউড ফান্ডিংটা করছি। আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও রিধিকা দাস ইম্প্যাক্ট গুরু সার্চ করলে আপনারা ওর লিঙ্ক, ওর স্ক্যানার সমস্ত কিছুই পেয়ে যাবে। এছাড়া মানে ফোন নাম্বারটাকে যদি মানে 8777062393 এই নম্বরে যদি যোগাযোগ করেন তাহলে ও সমস্ত ডিটেলস সমস্ত কিছু জানতে পারবেন। তো সকাল 8777062393, তো এই নাম্বারে যোগাযোগ করলে, এটা আমারই নাম্বার। তো
সবাইকে অনুরোধ করব যে সবাই প্লিজ ওর পাশে দাঁড়ান। তো ওর এই 1 বছর হয়ে গেছে, ওকে দেখলে বুঝতেই পারছেন ওর ঘাটটাও এখনো শক্ত হয়নি। তো মানে এখন তো ওর উঠে দাঁড়ানোর কথা, বসার কথা, সেগুলো কিছুই করতে পারে না। তো গত 1 মাস ও হসপিটালে ছিল, আইসিইউতে। ও বাঁচার জন্য ভীষণভাবে লড়াই করছে। তো সবার কাছে হাত জোড় করে অনুরোধ করব, সবাই প্লিজ ওর পাশে থাকুন। ও যাতে সুস্থ আর 5টা বাচ্চার মতো এই পৃথিবীর বুকে থাকতে পারে। তো আপনারা যার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই ওর পাশে থাকুন, ওকে আশীর্বাদ করুন। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনি। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের রূপনগরের বাসিন্দা ছোট্ট ঋদ্ধিকা বিরল রোগে আক্রান্ত। স্পাইনাল মাস্কুলার অট্রফি টাইপ 1 রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ঋদ্ধিকা। ছোট্ট ঋদ্ধিকার বর্তমান বয়স 1 বছর 4 মাস। যখন তার বয়স তখনই সে এই বিরল রোগে আক্রান্ত হয়। নানা পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার এই বিরল রোগ হয়েছে, যার নাম স্পাইনাল মাস্কুলার অট্রফি টাইপ 1। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত ঋদ্ধিকাকে সুস্থ করতে হলে তাকে একটি ভ্যাকসিন দেওয়া প্রয়োজন, আর যে ভ্যাকসিনের দাম কিনা 16 কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকা কিভাবে জোগাড় করবেন ঋদ্ধিকার বাবা বাপন দাস ও মা হৈমন্তী দাস, তা নিয়ে যথেষ্ট চিন্তায় পড়েন তারা। এরপর নানা ধরনের সামাজিক মাধ্যমে এই ঋদ্ধিকার জন্য অর্থ সংগ্রহের দাবি তোলেন তারা বিভিন্ন জায়গায় সাহায্য চান। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, তারা সকলেই কার্যত ঋদ্ধিকার জন্য সাহায্য প্রার্থনা করেছেন। আর এবার ঋদ্ধিকার জন্য সাহায্য নিয়ে এগিয়ে এলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। তিনি 8 লক্ষ টাকার একটি চেক তুলে দেন হৈমন্তী দেবীর হাতে, পাশাপাশি আরও সাহায্যের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই ঋদ্ধিকার বাবা মা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় প্রকল্প রয়েছে সেখানে নিয়ে গিয়েছিলেন তাদের ছোট্ট মেয়েকে। সেখানে সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন, সাহায্যের আশ্বাসও পেয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত 16 কোটি টাকা জোগাড় হয়নি। আর এই টাকা জোগাড় না হলে ঋদ্ধিকাকে প্রাণে বাঁচানো যাবে না। আগামী 1 বছরের মধ্যেই কার্যত ঋদ্ধিকাকে এই ভ্যাকসিন দিতেই হবে, না হলে তাকে প্রাণে বাঁচানো যাবে না। আর সেই কারণেই ছোট্ট মেয়ের জন্য বিভিন্ন প্রান্ত থেকে টাকা সংগ্রহের জন্য আবেদন জানাচ্ছেন ঋদ্ধিকার বাবা মা। ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রচারিত হয়েছে নানা ধরনের অভিনেতা অভিনেত্রীর মুখ থেকেও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে। আর ঋদ্ধিকার জন্য এই সাহায্য তুলে দিতে ইতিমধ্যে অনেকে এগিয়েও এসেছেন, কিন্তু যে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন তার এই ভ্যাকসিনের জন্য, সেই টাকা এখনও জোগাড় হয়নি। ঋদ্ধিকার বাবা মা চাইছেন আরও মানুষজন যাতে তার মেয়েকে সাহায্যের জন্য এগিয়ে আসেন, সেই বার্তা তারা দিয়েছেন। অন্যদিকে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি বিষয়টি জানতে পেরে তিনি নিজে উদ্যোগী হয়ে এসেছেন ঋদ্ধিকাকে সাহায্য করতে। তার পরিবারের হাতে ইতিমধ্যেই 8 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন তিনি, আরও সাহায্যের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও বিষয়টি তিনি জানিয়েছেন, তেমনটাই দাবি করেছেন লাভলি। এবং এই ঋদ্ধিকাকে বাঁচানোর জন্য যাতে সমাজের সকল স্তরের মানুষজন এগিয়ে আসে, সেই বার্তাও তিনি দিয়েছেন, যাতে টাকা অভাবের জন্য ছোট্ট এই শিশুটির প্রাণ না যায় সে বিষয়ে সকলকে এগিয়ে আসার বার্তাও দিয়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।